নমস্কার বন্ধুরা, রমা রান্নাঘর উইথ ব্লেস ফুড চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, দেখতে দেখতে তো শীত চলেই আসলো। তা আমি আজ নিয়ে আসলাম শীতের পিঠে, নতুন ধরনের পাটিসাপটা করব। ভিডিওটা দেখার জন্য শেষ পর্যন্ত আমার সাথে থাকুন। তো চলুন আমি কিভাবে পাটিসাপটা বানাই, আমার সাথে থাকুন। তো পিঠে করার জন্য আমি প্রথমে নারকেলটাই সারাশিটা দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। পাটিসাপটা পিঠে করার জন্য কি কি উপকরণ নিয়েছি দেখুন। এখানে নিয়েছি 1 বাটি চালের গুঁড়ো, 1 বাটি নারকেল কোড়া, 1 বাটি চিনি, 1 বাটি সুজি, 1 বাটি গুড়, আর এখানে নিয়েছি কয়টা এলাচ। পাটিসাপটার ব্যাটার তৈরি করার জন্য আমি জলটাকে গরম করে নিচ্ছি। পাটিসাপটার পুর তৈরি করার জন্য দিয়ে দিচ্ছি প্রথমে নারকেল কোড়া, দিয়ে দিচ্ছি গুড়, এই পুরটার ভিতরে আমি এলাচ দিয়ে দিচ্ছি, এলাচ গুঁড়ি করে রেখেছিলাম, এলাচটা দিয়ে দিচ্ছি। পুরোপুরি পুরটা আমার রেডি হয়ে গেছে। পুরটা আমার রেডি হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আমি একটা বাটিতে সুজি আর দুধ একসাথে ভিজিয়ে রেখেছিলাম। এখন এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি চালের গুঁড়া, দিয়ে দিচ্ছি চিনি, চালের গুঁড়া, সুজি আর চিনি ভালো করে এর সাথে মিশাতে হবে, যাতে কোনো দানা দানা ভাবটা না থাকে, নাহলে পিঠাটা সুন্দর আসবে না। একটা কলা গাছের ডাঁট নিয়েছি, এতে তেল লাগিয়ে নিয়েছিলাম। এখন প্যানের ভিতরে আমি এই তেলটা দিয়ে ভালো করে ছড়িয়ে নিচ্ছি। প্যানের ভিতরে আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এবার আমি পুরটা দিয়ে দেবো। চামচ দিয়ে এটাকে তুলতে হবে। আমার পাটিসাপটা তৈরি হয়ে গেছে। তাই তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, পিঠাগুলো কি সুন্দর হয়েছে। তা আপনারা কে কে শীতের পিঠা খেয়েছেন আমাকে কমেন্ট করে জানাবেন। এই দেখুন, সত্যি অসাধারণ হয়েছে। তো বন্ধুরা, পিঠেটা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই পিঠেটা যদি ভালো হয়ে থাকে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন।